নজর রাখবো পরবর্তী সংবাদে। বিভিন্ন দাবিকে সামনে রেখে বামপন্থী যুব সংগঠনের পক্ষ থেকে এবার রাজ্যব্যাপী আন্দোলনের ডাক। ডিওয়াইএফআই আজকে সাংবাদিক বৈঠক করলেন। তারা জানালেন আগামীর কর্মসূচির কথা। একের পর এক দাবিকে সামনে রেখে তাদের এই কর্মসূচি বা আন্দোলন শুরু হতে চলেছে রাজ্যব্যাপী। কি বক্তব্য উঠে এসেছে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেবের পক্ষ থেকে, শুনুন। তার বিরুদ্ধে সরব হচ্ছি, তার বিরুদ্ধে রাস্তায় নামছি, আমরা দাবি করছি সমস্ত অংশের যুবক রাস্তায় নামবে। অনেকগুলো আছে, ইন্টারভিউ দিচ্ছেন, রেজাল্ট দিচ্ছেন না, রেজাল্ট দিলে নিয়োগ করছেন না, টেট উত্তীর্ণরা প্রতিদিন রাস্তায় নামছেন, স্কুলের ছেলে মেয়েরা শিক্ষকের দাবিতে রাস্তায় নামছেন, টেট উত্তীর্ণ বসে আছেন, তাদের নিয়োগ করছেন না। এ হচ্ছে এই যে কর্মসংস্থানের প্রশ্নে ভয়ঙ্কর অবস্থা। আমরা দেখছি এই সময়ে একই অবস্থা স্বাস্থ্য ক্ষেত্রে, একই অবস্থা সমস্ত প্রতিটা দপ্তরে শূন্যপদ খালি পড়ে আছে। আইন শৃঙ্খলার প্রশ্নে আলাদা করে কোনো বিষয় আমরা উল্লেখ করতে চাই না, গোটা রাজ্যের মানুষ জানে। সাংবাদিক, চিকিৎসক, সংবাদ মাধ্যমের অফিস থেকে শুরু করে শিক্ষককে বাড়িতে তুলে নিয়ে গিয়ে বিজেপির নেতা খুন করলেন, পুলিশ তুলে নিয়ে দায়িত্ব নিয়ে খুন করছেন তার পুলিশ থানার মধ্যে, সাংবাদিকরা রাজপথে রাস্তায় আক্রান্ত হচ্ছেন, পুলিশ অফিসার এসডিপি অফিসের সামনে বাইক বাহিনীর দ্বারা আক্রান্ত হচ্ছেন, মানুষের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছেন, সাম্প্রদায়িক একটা বিভাজনের বাতাবরণ গোটা রাজ্যে তৈরি করার চেষ্টা করছেন একজন মন্ত্রী দায়িত্ব নিয়ে। মন্ত্রীর বিরুদ্ধে নবারুণ দেবের বক্তব্য আপনারা শুনলেন। 13ই ডিসেম্বর তারা এই কর্মসূচি শুরু করতে চলেছেন গোটা রাজ্যব্যাপী। বিশেষ করে বেকারদের সমস্যা থেকে শুরু করে চাকুরির দাবি সমস্ত কিছু থাকছে তাদের এই আন্দোলনের মধ্যে, এমনটাই জানিয়েছেন বামেদের যুব সংগঠন। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।